নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে ফ্রায়েড রাইস, পনির দিয়ে ফ্রায়েড রাইস বানিয়েছি। যেহেতু এখন আমাদের নিরামিষ চলছে, কি রান্না করব, কি খাবো বুঝতে পারছি না। তারপরে ভিডিও তো বানাতে হবে কিছু, সেই জন্য এটা আর কি বানিয়েছি। সব কিছু নিরামিষ। কয়েকটা সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, মটরশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে বিনস, গাজর ভালো করে কেটে নিয়েছিলাম ছোট, ছোট করে টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা রিফাইন ছিল। রিফাইন তেলে ভাজলে ফ্রায়েড রাইসের জন্য সবজি রিফাইন তেলে ভাজলে ভালো হয়। আমি রিফাইন তেল দিয়েই ভাজি, সর্ষের তেল দিই না, কেমন হলুদ, হলুদ হয়ে যায়। সামান্য একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তেলটা অনেকটা বেশিই ছিল। বারবার এটা নাড়বো আর ঢাকা দেবো। এভাবে বারবার নেড়ে ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো খুব অল্প সময়ের মধ্যে। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। একদম হয়ে গিয়েছে, এবার তুলে নিতে হবে। এবার এটা তুলে নিচ্ছি। এতদিন নিরামিষ তো, সম্পূর্ণ নিরামিষ। আমার ছেলে ঠিক একটা এরকমটা কখনো হয়নি, ও ঠিক জানে না। ও শুধু বলে আমার কিছু না কিছু লাগবে। যাই হোক, এখানে গরম জলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। জলটা বেশ ফুটছে। তার মধ্যে 1 চামচ নুন আর অর্ধেক চামচ চিনি দিয়ে দিলাম। জলটা বেশ গরম হয়ে গিয়েছে। বাসমতি চাল যেমনটা আমার প্রয়োজন তেমনটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। ভাতটা অনেকটা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভাতটা আর বেশি বাকি নেই, একটু বাকি আছে, খুব সামান্য বাকি আছে। আর কিছুক্ষণ পরে এটা তুলে ফ্যানটা ঝাড়িয়ে নিতে হবে। যাই হোক, ওদিকে ভাতের ফ্যানটা ঝাড়তে দিয়েছি, আর এদিকে কড়াইতে আরও একটু রিফাইন তেল দিয়ে পনিরগুলো খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পনিরটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ দেব, আর কিছুই দেব না, নুন দেব না, সামান্য একটু হলুদ দেব। সামান্য একটু হলুদ দিয়েছিলাম। পনিরটাও ভাজা হয়ে এসেছে, তুলে নিতে হবে। যাই হোক, এত ইলেকট্রিকের সমস্যা হচ্ছিল যে দেখাতে পারিনি। ভাতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এর মধ্যে সবজি আর পনিরটা ঢেলে দিয়েছি, আর কিছুই দিইনি। এবারে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে, আধা ঘন্টা রেখে দেব, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। বন্ধুরা, বাকিগুলো আমি দেখাতে পারলাম না। যাই হোক, এবার এটা ভালো করে মাখিয়ে রেখে দেব। ফ্রায়েড রাইসটা মাখাতে একটু সময় লাগে। গরম ভাতে তাড়াতাড়ি মাখিয়ে নিলে খুব ভালো হয়। মাখিয়ে আমি আধা ঘন্টা রেখেছিলাম। যাই হোক, আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন ভাতটা কেমন ঝরঝরে মতো হয়েছে। এখানে বাসমতি রাইস বলতে এই রকমই চাল পাওয়া যায়। আমাদের ওখানে যেমন বেশ সরু সরু লম্বা লম্বা চাল আমরা বানাই বা খাই, সেই চালটা এখানে ঠিক পাওয়া যায় না। তবে এই চালের স্বাদটা ভালো। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর এই ফ্রায়েড রাইসের সঙ্গে যেটা খাবো সেটা হচ্ছে নিরামিষ আলুর দম আর একটু রায়তা বানিয়ে নিয়েছি। রায়তাটা আমার ছেলের ভীষণ পছন্দের। ওই রায়তা হলে ওর আর কিচ্ছু লাগে না। আমরা প্রায় রাতে এইরকমই বানাই। তবে রাতে বেশিরভাগ চিকেন হয় না, নিরামিষ হয়, যেমন আলুর দমটাই বেশি হয়, আর রায়তা তো অবশ্যই হয়। যাই হোক,
আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।